প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে আজও নতুন একটি রেসিপি নিয়ে রয়েছে আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খান। চলে যাচ্ছি জলি খানের কাছে, জানবো আজ কি রেসিপি থাকছে আপনাদের জন্য। জলি আপু, অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং ওয়েলকাম আমাদের নতুন আরেকটি এপিসোডে এবং নতুন আরেকটি রেসিপি আজ আমরা শিখবো। কোনটি থাকছে? আজকে আমি একটা মোমো দেখাবো। মোমোটা মোমো হচ্ছে সারাদিন রোজা রাখার পরে আমরা যেন তেল থেকে অ্যাভয়েড করে একটা ফ্রেশ একটা খাবার খেতে পারি, সেই জন্য আমি আজকে একটা মোমো দেখাতে যাচ্ছি। কি বলো, তোমার কি মনে হয়? আমার মনে হয় তোমার অনেক পছন্দের একটা খাবার। হ্যাঁ, মোমোটা আমি খুব পছন্দ করি, স্পেশালি রাতের ডিনার হিসেবে। যদি আমার মনে হয় যে আমি খুব মানে লো ক্যালোরির কিছু একটা খেতে চাই, আবার কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, সেক্ষেত্রে আমি মোমোটাকে অলওয়েজ বাছাই করি। তো মোমো করতে দর্শক যা যা লাগছে আমি বলে দিচ্ছি। আমাদের লাগছে হচ্ছে মোমো শিট, আগে থেকে যেটা করে রেখেছিলাম দর্শক। এখানে ময়দা, তিল, গরম মশলা, লাল মরিচের গুঁড়া, রসুন, সয়া সস, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, চিকেন কিমা, গাজর, আদা আর হচ্ছে পেঁয়াজকলি। তাহলে আমি মোমোটা শুরু করে দিচ্ছি। প্লিজ আপু। এখানে এই শীটগুলো দেখো আমি আগে থেকে করে রেখেছি। এই শীটগুলো করতে আমাদের কি লেগেছে? ময়দা, লবণ আর একটু তেল দিয়ে ঠিক রুটির খামিরটা যেভাবে করি ঠিক সেভাবে করে রেখেছি। আর এখন আমি কিমাগুলো নিব। এখানে 250 গ্রাম কিমা আছে। 250 গ্রাম কিমার মধ্যে আমি একটু 1 চা চামচ আর হাফ চা চামচ সয়া সস দিব। একটু সামান্য লাল মরিচের গুঁড়া দিব, সামান্য সামান্য মানে কোয়ার্টার চামচ। গরম মশলার গুঁড়া দিলাম। এখানে লবণ দিব, সামান্য লবণ দিব। আর এখানে এগুলো সব কুচি করে দেওয়া লাগবে আমার। এখন একটু আর একটা কাজ করো শান্তা, আমার সাথে সাথে তুমিও একটু কাজ করো। এই ফ্রাই প্যানটা নামিয়ে আমি একটা ছোট্ট ফ্রাই প্যান দিয়ে তুমি চুলাটা ধরিয়ে নাও। তার মানে কিমাটাকে আমাদেরকে প্রথমে আগে হালকা করে একটু সতে করে নিতে হবে? না না, এটা কাঁচা কিমে দিয়ে করব। ও আচ্ছা, মোমোটা সবসময় কাঁচা কিমাটা দিয়েই করতে হয়। এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আচ্ছা, 2 টেবিল স্পুন হবে এখানে। তারপরে হচ্ছে এখানে আদাটা তুমি কুচি করেও দিতে পারো, আবার আদা পেস্টও দিতে পারো। তো আমি কুচি করে দিচ্ছি। একটু কিন্তু ভালোই লাগবে, তাই না? একটু বাইটে বাইটে ক্রাঞ্চি। একটু আদা দিব। আর যদি আমি পেস্ট দিতাম তাহলে কিন্তু আদা রসুন এগুলো আমার পেস্ট দিলে এইভাবে কুচি করে দেওয়া লাগতো না, কিন্তু আমার কাছে ভালো লাগে এইভাবে খেতে। একটু গাজর কুচি দিলে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে, কালারফুলও হয় একটু। কালারফুল হয় যখন নাকি মোমোটা খেতে যাই তখন দেখতে ভালো লাগে। সবুজ আর গাজরের যে কালারটা, সেই কালারটা আসে। এখানে 1 টেবিল স্পুন দিলাম। 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, এটা গরম হবে। আর যদি এখানে বাটার দিতাম আরও ভালো লাগতো। বাটার দিয়েও করতে পারি আমরা, তেল দিয়েও করতে পারি। পেঁয়াজের কলি দিয়েছি, পেঁয়াজ দিইনি। আমার মনে হয় পেঁয়াজটা না দিলেও চলে, দিলেও চলে। এখন আমি যেহেতু হাতের কাছে আছে আমি একটু দিয়ে দিচ্ছি। ডিপেন্ডস আসলে যার টেস্ট। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে অলমোস্ট। হাফটা পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। সবকিছুই খুব অল্প অল্প পরিমাণে আমরা দিলাম। এটার মধ্যে গরম তেল দিব। গরম তেলটা দিলে এখান থেকে টেবিল স্পুনটা দাও। এই যে আওয়াজ হলো না, এই যে আওয়াজটা হলো, এইটাতে আমাদের দেখা যাবে যে কিমাটার অর্ধেকটা কিন্তু হাফ কিন্তু দেখা যাবে আমাদের যে
এটা তো ফার্মের মুরগি, তাই না? তা ফার্মের মুরগির মধ্যে যখন গরম কিছু দেই তখন কিন্তু হাফ ডান প্রায় হয়েই যায়, তাই না? অলরেডি। আচ্ছা, তো এইটা একটা ট্রিক্স, যেহেতু মোমোটা আমরা বয়েল করছি, এটাকে অ্যাকচুয়ালি স্টিম করা হবে। এই প্যানটা দিয়ে দিই আর হাই ফ্লেম দিয়ে দিই, একবারে পানিটা ফুটে উঠবে। তো আমাদের এটা অলরেডি হয়ে গেছে চিকেনটা। মেইনলি এখন আমরা মোমোটাকে তৈরি করব। ভেতরের পুরটা হয়ে গেল। এই মোমোটা করার জন্য আমাকে একটু পানি নিতে হবে। হ্যাঁ, পানি দিয়ে একটু আঠা জাতীয় কিছু করে নেব, যেন বাইন্ডিংটা করতে পারি। একটা গ্রেভি করে নিলাম। এখন কি করব, এই যে এটা করলাম, এটা তুমি পানি দিয়েও করতে পারো, বুঝছো? আমি পানি দিয়েও করতে পারি, আবার এটা দিয়েও করতে পারি, দুইটা দিয়েই করা যায়। হ্যাঁ, পানি দিব ঠিক আছে। দিয়ে মোমো কিন্তু অনেকভাবে অনেকে করে, অনেক শেপে করা যায়, অনেক শেপে করা যায়। এইটা আমি সিম্পল একটা শেপে করি। এখন কিন্তু বাচ্চারাও মোমো খুব পছন্দ করে, খুব। তো ইজিলি আপনারা যদি ইফতারের আয়োজনে এরকম একটা মোমোর আইটেম রাখেন, দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আর এটা খুব হেলদি, যেহেতু স্টিমে করা হয়, বাড়তি তেল থাকে না, অল্প কিছু কার্বোহাইড্রেট থাকছে। চিকেন আপনি ইচ্ছে করলে সাথে প্রনও মিক্স করতে পারেন, তো সব কিছু মিলিয়ে আসলে টেস্টটাই ভিন্ন রকম হয়। আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। এটার মধ্যে কোনো তেল থাকে না। আসলে যে কোনো হাতের কাজই একটা কিন্তু আর্ট। এই যে কি সুন্দর করে তৈরি করা যাচ্ছে। যারা অনেকেই ভাবেন যে আমি তো মোমো তৈরি করতে পারি না, আসলে এই ডিজাইনটা আপনি আপনার মতো করে মানে তৈরি করতে পারবেন। আর যদি আপনি প্র্যাকটিস করেন, যেভাবে করে রন্ধনশিল্পীরা বা শেফরা করে থাকেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনারাও ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। তো মাথায় থাকতে হবে যে কোনটা শরীরের জন্য ভালো। সেটা দুইটা ধরন করলাম আমি, আর দুইটা করি, আর দুইটা একটু অন্যরকম করে করব। একটা গোল গোল শেপ করে, সেটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না? বেশিরভাগ আমরা দেখে থাকি গোল শেপে একটা গোল শেপ করছে। হ্যাঁ, অনেক ধরনের করে। তুমি তোমার ইচ্ছা মতো, বললাম না এটা হচ্ছে সম্পূর্ণ একটা। আমার বাসায় মোমো খুবই পছন্দ করে সবাই। যদি আমি তৈরি করার সুযোগ পাই তাহলে তো করে রাখি, আদারওয়াইজ অনেক সময় বাইরে থেকে আমরা ফ্রোজেনটা কিনেও নিয়ে আসি, কিছু করার নেই। আর রেস্টুরেন্টে গেলে তো দেখা যায় তারা করে দিচ্ছে, সেটা একটু ভিন্ন রকম। এই শেফটা আমার খুব ভালো আসে না, তবে এটাও কিন্তু এই শেফটা আমি ভালো পারি না। ভালো লাগছে। আগে কিন্তু মোমো মানে আমরা খেতামই না, ধরতে গেলে চিন্তামও না তখন। এটা আসলে আমার মনে হয় ভিন্ন ভিন্ন কুইজিন যেভাবে পরিচিতি পাচ্ছে, তাতে করে আসলে আমরা নতুন নতুন খাবারের প্রতি আমাদের ন্যাক বাড়ছে। হ্যাঁ, এই মোমোগুলো হচ্ছে নিজের উপরে নির্ভর করে। দর্শক, আপনারা যে ডিজাইন করতে পারেন। তো আমি আজকে এটুকুই করলাম। হ্যাঁ, এখন আমরা স্টিম করে ফেলি। স্টিম করতে কতক্ষণ সময় লাগবে আপু? স্টিম করতে 5 থেকে 7 মিনিট, বেশি সময় লাগে। বেশি সময় না। না, স্টিমটা দিয়ে দিলাম। স্টিমটা সুন্দর না? স্টিমটাও খুবই সুন্দর। আমি দেখে ভাবছিলাম যে এরকম একটা স্টিম তো আমারও কেনা দরকার। হ্যাঁ, বাড়তি কোনো ঝামেলা হয় না, একদম দিয়ে দিলাম। আর খুবই অল্প পরিসরে সুন্দর। এখানে আমি 8টা 16টা দিতে পারতাম, কিন্তু একসাথে অনেকগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, ওটা হয়ে গেল। আচ্ছা আপু, এটা স্টিম হতে হতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড, এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেড। আমাদের রমজানের এই বিশেষ আয়োজনে আমরা আবারও ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। সাথেই থাকুন এশিয়ান টিভির, ফিরছি এখনই। বিরতির পরে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S
কুকওয়্যার লিমিটেডের আমাদের এই পর্বে চলছে মোমোর প্রিপারেশন। চলুন আমাদের রেসিপিতে ফিরে যাই। মোমো তো অলমোস্ট ডান, তাই না? একটা কিন্তু একদম স্টিমি ফ্লেভারও আমি পাচ্ছি। আচ্ছা, আমাকে ওই স্পুনটা দাও। হ্যাঁ, আমাদের মোমো কিন্তু হয়ে গেছে একদম মানে ক্রিস্টাল একটা এখন কালারের। এই যে মোমোটা হয়ে গেছে, আমি এখানে যদি একটু পানি দিয়ে নেই এখন, তাহলে কিন্তু সহজে চলে আসবে। একটু পানি দিয়ে নিব, হ্যাঁ। আর যদি না হয়, অনেক সময় আমরা উপরে তেল ব্রাশ করে নেই, ভেতরে আচ্ছা, তেল ব্রাশ করে নিলেও চলে আসে। বাসার জন্য একটা পোর্টেবল এরকম মানে স্টিমার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক আমরা ইচ্ছে করলে তো ভেজিটেবল স্টিম করে খেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিমেট হলেই হয়, যে কোনো স্টিমেট। তোমার আরেকটা আছে, রাইস কুকারে একটা স্টিমেট থাকে, হ্যাঁ, ওটার মধ্যেও নিয়ে নিতে পারো। অনেকগুলো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম মানে ক্রিস্টাল একটা কালার চলে আসে। শীতটা আসলে যত সুন্দর থাকে আমার মনে হয় যে রেজাল্টটা তত ভালো পাওয়া যায়। অফ করে দিলাম। শীতটা খুব সুন্দর করে তৈরি করেছিল, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এখন মোমোগুলো হলো উঠিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আপু অলরেডি কিন্তু আমাদের তেলটা আর একটু গরম করবো আমি, আর একটু একদম ফুটে উঠবে তেলটা। আরো তেল দিব, আর একটু তেল দিয়ে দাও। তেল দিয়ে দিই না? হ্যাঁ, কতটুকু? আর সসটা হচ্ছে আমরা মাঝখানে দিয়ে দেব। রসুনটাকে চপ করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা রসুন নেই। একদম মিহি, এটা মিহি চপ হবে। হ্যাঁ, মানে ম্যাশ করব না, না ম্যাশ করব না, চাইতে একটু যেন মানে মিঞ্চ বলে যেটাকে। হ্যাঁ, রসুন দিলাম এখানে, আর দিচ্ছি, দেখো, তিল দিব। আচ্ছা, তিল 1 চা চামচ দিলাম। হ্যাঁ, আর হচ্ছে দেব লাল মরিচের গুঁড়া। আচ্ছা, লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ এটা আমরা স্পাইসি। ঝালটাকে একটু রাখার চেষ্টা করছি। হ্যাঁ, আর একটু লবণ দিব, সামান্য লবণ দিব। তারপরে হচ্ছে একদম ফুটন্ত যে তেলটা আছে, সেই ফুটন্ত তেলটা দিয়ে দিব। আচ্ছা, এই তেলের কারণে আসলে গার্লিকটা ফ্রাই হয়ে যাবে, তিলটাও ফ্রাই হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। এন্ড সুন্দর একটা গার্লিকি ফ্লেভার চলে এসেছে। আর এখানে আমরা চিলি ফ্লেক্সও দিতে পারি। হ্যাঁ, চাইলে, যেহেতু আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, চিলি ফ্লেক্সটা দেইনি এখানে। চিলি ফ্লেক্স দিলে আর একটু দেখতে ভালো লাগে। আচ্ছা, সুন্দর একটা কালার চলে আসে, রেডি। এটা হচ্ছে মোমোর অথেন্টিক যে সস, সেটা। ওকে, তো এই সসে আমরা সয়া সস আর ইউজ করলাম না? না, এটার মধ্যে আমরা সয়া সস দিব না। ওকে, অল্প, হ্যাঁ, একটু যদি দিয়ে দিই, খুব সিম্পল ভাবে। নাও, হয়ে গেল আমাদের মোমো। থ্যাংক ইউ জলি আপু, অ্যাজ ইউজুয়াল মানে খুব চটজলদি হেলদি একটা রেসিপি তৈরি করে দেখালেন। এবং ভালো লাগে আসলে বাসায় যখন নিজেদের প্রিয়জনদের জন্য এত মজার মজার রেসিপি ইফতারের আয়োজনে করার সুযোগ হয়, আর হেলদি, তাই না? ডেফিনেটলি। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে খুব চটজলদি বাসায় বসে আপনি তৈরি করে ফেলতে পারেন চিকেন মোমো। আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। জলি আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর এই রেসিপিটি করে দেখানোর জন্য। নতুন পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ইনশাআল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে প্রতিটা কাজে সহযোগিতা করো। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। যেহেতু মজার রেসিপি দেখেছি, এখন কিন্তু আপনার আমার সবারই দায়িত্ব আসলে বাসার প্রিয়জনদের জন্য এই মজার মজার রেসিপিগুলো করা। আমরা আবারও ফিরে আসবো আমাদের আগামী আয়োজনে আপনাদের জন্য এমন কোনো হেলদি মজাদার ইফতারের রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়। প্রতিদিন একই সময়ে H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের এই বিশেষ আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।